কোনো ব্যক্তির জন্য যাতে তফসিল পেছানো না হয়, কোনো ব্যক্তির জন্য যাতে নির্বাচন পেছানো না হয়। প্রশাসনের লোক আপনারা চাটার দল সব সময় চাটামি করেছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটামি করেছেন, এখন বিএনপি ক্ষমতায় না আসার সত্ত্বেও আজকে চাটামি করছেন। সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ছাত্র জনতা যুবক সবাই ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। বিজয় অবশ্যম্ভাবী, ইসলামের বিজয়ে আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এই চিহ্নিত চান্দাবাজ সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে আমাদের ভোটগুলোকে যেন অন্যদিকে ডাইভার্ট করতে না পারে, সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে। এই সংসদে যাওয়ার জন্য এখনও কিন্তু দুর্নীতিবাজ, চিহ্নিত পরীক্ষিত লুটেরা এবং সন্ত্রাসীরা এখন কিন্তু বেশ ধরেছে ধর্মপ্রাণ মুসলমানের। পতাকাবাহী প্রতিটি এমপি পদপ্রার্থীর ডানে বায়ে সামনে পিছনে থেকে সর্বাত্মক সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবার জন্য আমাদেরকে চূড়ান্ত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা সোজা হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা যা ভাবতেছি তা আসলে না, আল্লাহ তাআলা যা ভাবতেছে যা করবে সেটাই একমাত্র। দেয়ার নো ডাউট। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এই গণজোয়ার প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ৮ দলীয় এই যে আমাদের ঐক্য, কিন্তু 2026-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আগামী রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিয়ে। খেলা হবে, নির্বাচনের খেলা হবে। এই চেতনা আছে বলেই আমি ফজরে উঠে এরপর দাওয়াতি কাজে বেরিয়ে যাই। এই চেতনা আছে বলে আমি ক্যাম্পাসে ক্লাস শেষ করে এরপর আবার সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য বেরিয়ে যাই। এই চেতনা আছে বলেই আমি রাতের পর রাত জেগে সাংগঠনিক দায়িত্ব পালন করি, পোস্টার ছাটাই, লিফলেট বিতরণ করি, আমি ক্যাম্পাসে ঘুরি, আমি মানুষের বকা শুনি, পরিবারের মন্দ শুনি, তারপর আমি দায়িত্ব পালন করি। কিন্তু তারাই আবার এই 5 আগস্টের পরে সেই দরবেশ থেকে শয়তানে পরিণত হয়েছেন। পারবো তো? কে কে পারবো একটু হাত তুলি। আলিয়ায়, কৌমিয়ায়, পাড়ায়, এলাকায়, মহল্লায়। বাংলাদেশের একটা ইতিহাস লক্ষ্য করে দেখেন, আমরা যখন দেখেছি ওবায়দুল কাদের অসুস্থ হয়েছে, সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা হয়েছে। সে অর্থ কার খরচ হয়েছে, সে কার অর্থে সেদিন সিঙ্গাপুরে যে চিকিৎসা করেছে। সেদিন ফেনীর একটি মেয়ে অসুস্থ অবস্থায় ছিল, এই পিজি হসপিটালে তার চিকিৎসা করা হয়েছে এবং লাস্টে সে মারা গিয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না। ফেনীর একটি মেয়ে সেদিন পুড়ে গিয়েছিল অথবা অন্য কোনো কারণে সেখানে অসুস্থ হয়েছিল, তার চিকিৎসা কিন্তু এই দেশেই হয়েছে, তারপরে সে মারা গিয়েছিল। আর সেদিন ওবায়দুল কাদেরকে বাংলাদেশের অর্থ দিয়ে, আপনার আমার অর্থ দিয়ে চিকিৎসা করা হয়েছে সিঙ্গাপুরে। আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, লন্ডনে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করা হবে। বাংলাদেশে হসপিটাল তৈরি করা গেল না, যেই হসপিটালে আপনাদের চিকিৎসা হতে পারে। আমার দরিদ্র মা বোনের চিকিৎসা, দরিদ্র বাবা মায়ের চিকিৎসা আজকে বাংলাদেশের হাসপাতালে হয়, যেখানে কোনো চিকিৎসা বলে যদি কিছু না থেকে থাকে তাহলে সেই বাংলাদেশে হাসপাতাল তৈরি করেন না কেন? বাংলাদেশে ভালো সিস্টেমের হাসপাতাল তৈরি করেন না কেন? কিছু হলেই যেতে হবে বিদেশে। আজকে আপনি লন্ডনে যে চিকিৎসা করছেন, অতীতে ওবায়দুল কাদেররা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেছেন। আমরা তো সিঙ্গাপুরে যেতে পারতেছি না, আমরা তো লন্ডনে যেয়ে চিকিৎসা করতে পারতেছি না। আসলে কি জানেন, যদি এমনও হয় লন্ডনে গিয়ে একটি ব্যবস্থা করে দেওয়া হলো মাকে দেখার জন্য, এরকম ব্যবস্থা তো হতে পারে। এর পূর্বেও তো আমরা দেখেছি অনেক টাকা খরচ করে গিয়ে লন্ডনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেখানে গিয়ে একটি দলের প্রধানের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন, যেটা নিয়মের মধ্যে ছিল না, যেটা কোনো সরকারি প্রোটোকলের মধ্যে ছিল না। আজকে থানায় যাবেন, আজকে যে কোনো জায়গায় যাবেন, প্রশাসনের যে কোনো স্তরে যাবেন, যে কোনো ইউনিয়নে, যে কোনো থানায়, যে কোনো জেলায়, কোনো জায়গায় দেখবেন আজকে আমরা নির্যাতিত হচ্ছি। কিসের জন্য? তারা বড় দল দাবি করছে, বড় দলের লোক হিসেবে আমাদেরকে নির্যাতিত করছে, আমাদেরকে নির্যাতন করছে। আমরা যখন থানায় যাচ্ছি
আমরা যখন প্রশাসনের কাছে সেই বিষয়ে অভিযোগ দিচ্ছি, আমাদেরকে বলা হয় কি যে তারা বড় দল, তারা বিভিন্নভাবে তাদেরকে প্রভাব বিস্তার করে রাখে। আমি তো মনে করি তা না। প্রশাসনের লোক, আপনারা চাটার দল সব সময় চাটামি করেছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটামি করেছেন, এখন বিএনপি ক্ষমতায় না আসার সত্ত্বেও আজকে চাটামি করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রভাব বিস্তার করছে। আমি শেষবারের মতো শেষ কথা বলে শেষ করব ভাই, আসছে নির্বাচন, আমরা অতীতেও দেখেছি নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে, হয়েছে কিনা ভাই? নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে দেখেছি, এবং কি ভোট কেটে নেওয়া হয়েছে। যেই সেন্টারে 1100 ভোট ছিল সেই সেন্টারে 1500 ভোট কালেক্ট হয়েছে, এরকমও দেখেছি না? এবারও যে দেখবো না এমন বলতে পারেন না। এভাবে হুমকি দেওয়া হয়েছে এখনই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারপরও হুমকি দেওয়া হয়েছে যে কোন হাত পাখা বা অন্য কোন মার্কার এজেন্ট কোন সেন্টারে থাকতে দেওয়া হবে না। আমার আসনে হুমকি দেওয়া হয়েছে কোন এজেন্টকে থাকতে দেওয়া হবে না। তাহলে কি সিস্টেম পরিবর্তন হয়েছে ভাই? বিপ্লবের যে ফলাফল, বিপ্লবের যে উপকারিতা, জুলাই বিপ্লবকে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? যেহেতু স্বপ্ন পূরণ হয়নি, আপনার স্বপ্ন পূরণ করার জন্য আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সবাই উপস্থিত হয়েছি। স্বপ্নের বাস্তবায়ন হতে হবে। স্বপ্ন পূরণের যে সাধনা ছিল সেই সাধনা পূরণ হতে হবে। আগামী নির্বাচন হবে সেই স্বপ্ন পূরণের সাধনার ফল। আগামী নির্বাচন হবে সেই স্বপ্ন পূরণের বাস্তবায়ন, জুলাই বিপ্লবের একান্ত বাস্তবায়ন। তাই আমি সবাইকে বলবো, সব ছাত্র আন্দোলনের ভাইদেরকে অনুরোধ করব, ভাইরা একটিবার ঐক্যবদ্ধ হন, একটিবার স্বপ্ন দেখুন। আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইকে সহযোগিতা করে বাংলাদেশে হাত পাখা মার্কার বিজয়কে ছিনিয়ে আনে আমরা নতুন করে একটি বাংলাদেশের সিস্টেম তৈরি করব, যেখানে কোনো অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার, সন্ত্রাস, দুর্নীতি কোনো কিছু থাকতে পারে না। নতুন করে বাংলাদেশ তৈরি হবে, ইসলামের বাংলাদেশ তৈরি হতে হবে, নতুন সিস্টেমের বাংলাদেশ হতে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি, আসলেই আমাদের মনের একটা তামান্না, সামনের দিকে আমরা নতুন করে নিজেদেরকে যেমন গর্ব, পাশাপাশি এই দেশটাকে সুন্দর করে গড়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আইনজীবী পরিষদের থেকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশের আবহাওয়া এখন একটু ব্যতিক্রম, অর্থাৎ বিগত 17 বছরে যেই নতুন প্রজন্ম, তারা নির্বাচন বলতেই বুঝতো যে নির্বাচন হলো সরকারি শক্তির একটা মহড়া, শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। কিন্তু ক্ষমতায় যে কে যাবে এটা মোটামুটি সবাই আগেই জানতো। তো পরীক্ষার রেজাল্ট যদি কেউ আগে জেনে ফেলে তাহলে সেই পরীক্ষা দেওয়ার কোনো মজা থাকে? গত 17 বছর তাই হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছে, এরপরে ছলে বলে কৌশলে সকল প্রার্থীকে বসিয়ে দিয়ে এমপি হয়ে গেছেন। অশিক্ষিত, নাচনেওয়ালি, গান বাজনা করে, খেলোয়াড়, মোট কথা যত ধরনের সমাজে বিনোদন দেওয়ার লোকজন আছে সবাইকে নিয়ে সংসদটাকে একটা বিনোদন কেন্দ্র বানানো হয়েছিল। তো নতুন প্রজন্ম তো জানেই না, যার বয়স আজকে 20 বছর, সে তো জানেই না যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, অথবা মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দেয়, এটা তো তারা দেখে নাই। এই বছর দেখার সুযোগ হয়তো আমাদের হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তফসিল হয়তো হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা একটা উৎসব মুখর নির্বাচন
নির্বাচনে বিশেষ করে নতুন ভোটাররা, তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দেওয়ার অনুভূতি আমরা পেতে যাচ্ছি। সবচেয়ে এর চাইতেও বড় কথা হলো যে স্বাধীনতার পর থেকে ইসলামপন্থী যারা, আদর্শিক রাজনীতি যারা করে, বাংলাদেশে যারা ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানির বিপক্ষে একদল আদর্শবান মানুষকে সংসদে দেখতে চায়, এরকম কোনো পরিবেশ ইতিপূর্বে কখনো আমরা পাই নাই, যেই পরিবেশটা এখন পেয়েছি। কি ঠিক কিনা? আমরা যখন গ্রামগঞ্জে এখন নির্বাচনী কাজে ঘুরি, সাধারণ মানুষের একটাই কথা যে আমরা 54 বছরে অনেক দেখেছি, এবারে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। বিশেষ করে তারা বলেন যে আপনারা ইসলামী শক্তি সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের কাছে আসেন, আমরা অন্য কোনো মার্কায় ভোট দিব না। কি ঠিক কিনা? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে আর কখনো হয় নাই। এখন এই পরিস্থিতিতে আমরা শুধুমাত্র সম্মেলন করলে আর মোটামুটি শুয়ে বসে কাটালেই ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এই সংসদে যাওয়ার জন্য এখনও কিন্তু দুর্নীতিবাজ, চিহ্নিত পরীক্ষিত লুটেরা এবং সন্ত্রাসীরা এখন কিন্তু বেশ ধরেছে ধর্মপ্রাণ মুসলমানের। দেখবেন যে এখন মসজিদে গেলেই বিভিন্ন দলের প্রার্থী, বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখন মসজিদে মাথায় টুপি দিয়ে, দাড়ি শেভ করে না 2 মাস হয়েছে, মোটামুটি একটা সুন্নতি বেশ ধরে, এবং কথাবার্তা তাদের শুনলে মনে হয় এই লোকটার মতো ফেরেশতা আর নাই। কি আছে কি না গ্রামে গঞ্জে? কিন্তু তিনি যখন নির্বাচিত হয়ে যাবেন তার এই চরিত্র থাকবে? অতীতের অভিজ্ঞতা কি বলে? এইটা থাকবে না। আমরা জানি যে নির্বাচিত হওয়ার পরেই তার ভোল পাল্টে যাবে। গত 17 বছরে আমরা দেখেছি যারা বিরোধী পক্ষ ছিল, সরকারের দমন পীড়নে নির্যাতিত ছিল, অনেকেই কিন্তু দরবেশ হয়ে গিয়েছিলেন। কিন্তু তারাই আবার এই 5 আগস্টের পরে সেই দরবেশ থেকে শয়তানে পরিণত হয়েছেন। যারাই গত 17 বছর নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছিলেন, মাজলুম ছিলেন, যাদের জন্য মানুষ দোয়া করত, তারাই আমরা দেখলাম চাঁদাবাজের ভূমিকায়, সন্ত্রাসীর ভূমিকায়, তারাই দেখলাম আবার দখলবাজের ভূমিকায়। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ছাত্র আন্দোলন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্রদের রক্ত দেওয়ার মাধ্যমে এই পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব ছাত্রদের। আপনাদের প্রতি আহ্বান, ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্ররা, আমরা যেমন গণ অভ্যুত্থানে আমাদের মোহতারাম আমির, সিনিয়র নায়েব আমির, ওনারা যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজকে সেই অগ্রণী ভূমিকায় দেখতে চাই। কোনো দুষ্কৃতিকারী যাতে করে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভালো মানুষকে নির্বাচিত হওয়ার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পারে, এজন্য আপনাদের সজাগ থাকতে হবে এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেখানেই ইসলামের পক্ষের প্রার্থী থাকবে, যেই দলের হোক না কেন, তার পক্ষে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ব এবং ইসলাম পক্ষের শক্তিকে, আদর্শিক একদল মানুষকে আগামী সংসদে ইনশাআল্লাহ আমরা পাঠাবো। এজন্য সবাইকে, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমিরের আগমন, সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যারা বাংলায় শুনতে পাই, বীর সাহেব চরমোনাই, যোগ্য নেতা পাইছি ভাই, বীর সাহেব চরমোনাই। নারায়ে তাকবীর। 2026 কেন্দ্রীয় সম্মেলন কোরআন সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব, সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক গুণগত পরিবর্তন চাই প্রতিবাদে অনুষ্ঠিতব্য আজকের কেন্দ্রীয় সম্মেলন। উপস্থিত সহযোদ্ধা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখস্থ প্রান্তীয় সহযোদ্ধা বন্ধুগণ, প্রথমেই
আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া। মঞ্চে উপবিষ্ট হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সংগ্রামী আমির, বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। 2026 কেন্দ্রীয় সম্মেলনে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যেই মহান সংস্কারক, যার অন্তর্দৃষ্টির ফলশ্রুতিস্বরূপ সততা, স্বচ্ছতা, শুদ্ধতা, শুভ্রতার আজকের এই কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যার হাত ধরে পথ চলা সেই মহাবীর, কর্মবীর মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি, সেই সাথে তার হাতে গড়া তার সময়ের সেরা কিছু প্রজন্ম মানুষকে আমরা এই বছর হারিয়েছি। আমাদের প্রিয় পরম শ্রদ্ধাভাজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি রাহিমাহুল্লাহ। আমরা হারিয়েছি বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্ব পালনকালীন সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা এবং সাবেক সেক্রেটারি জেনারেল ডাক্তার মুখতার হোসাইন রাহিমাহুমুল্লাহ। আমরা গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যারা আমাদের সাথে ছিল মিছিলে, রাজপথে, সংগ্রামে, বৈঠকে, সেই সমস্ত আমাদের সহযোদ্ধা বন্ধু, 24 গণ অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বৈরাচার মুক্ত এই দেশ পেয়েছি, 2000 শহীদ এবং 30,000 আহতের বিনিময়ে। আহতরা এখনো হাসপাতালে আছে, আমরা তাদের সুস্থতা কামনা করি। বাংলাদেশ সংগ্রাম মুখর এক দেশ, ভাগ্য বিরন্বিত মানুষ, ভাগ্যের জন্য এখানে অবিরাম লড়াই করে যেতে হয়। এর ধারাবাহিকতায় আমরা 90-এ স্বৈরাচার পতন হটিয়েছি। 71-এর মুক্তিযুদ্ধে যাদের বিশেষ অবদান, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশ এবং আমরা 52-তে ভাষা আন্দোলন, 47-এ আমাদের মুক্তির নতুন সূর্যের উদয়। ইতিহাসের সমস্ত ধারাবাহিকতায় দেশ, দিন এবং উম্মাহের জন্য যারাই জান বাজি রেখেছেন, রক্তের নাজরানা পেশ করেছেন, তাদের প্রত্যেককেই শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আজকের যেই বাংলাদেশে উপনীত, সেই বাংলাদেশটাও আমাদের স্বপ্নের মতো দেশ না। আমরা যেভাবে চেয়েছিলাম একটা লুটতরাজহীন দেশ হবে, খুন, গুম, অত্যাচার, নির্যাতন, ভয়হীন, ডরহীন একটা দেশ আমরা পাব, কোনো অবস্থাতেই আমাদের আকাঙ্ক্ষিত আরাধ্য সেই দেশ আমরা এখনো অর্জন করতে পারি নাই। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে মনে হচ্ছে 24-এর অভ্যুত্থানের চেয়ে আরো বড় ধরনের কোনো আরেকটা অভ্যুত্থান আমাদের ঘটাতে হবে। ইনশাআল্লাহ আমরা সে অভ্যুত্থান ঘটাবো এবং এর মাধ্যমে ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 24 অভ্যুত্থানের পরে আমরা ভাবলাম দেশ নতুন করে স্বাধীনতার নতুন এক নবশ্বাস আমরা নিয়েছি। তো আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে যারা কথা ছিল লুটতরাজ ভুলে যাবে, নির্যাতন ভুলে যাওয়ার, কিন্তু আমরা দেখলাম না, বরং তারা আরো দ্বিগুণ লুটতরাজ নিয়ে ফিরে আসছে, বরং ডাবল চাঁদাবাজ হয়ে ফিরে আসছে। শুধু চাঁদাবাজ না, বরং পাথর দিয়ে মানুষ মারার সংস্কৃতিটা নতুন করে চালু করলো এই দেশে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমস্ত সদস্য কর্মী মুবাল্লিগ বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিন, দেশ ও উম্মাহের জাগ্রত পাহারাদার। তো এই জাগ্রত পাহারাদার হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনরত অবস্থাতেই আছি। আমরা এখনো সংগ্রামের মধ্যেই আছি। আমাদের চাঁদাবাজদের প্রতি, দেশ বিরোধীদের প্রতি, দিন এবং ধর্মের বিরুদ্ধে যারা, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো যে যেই 24-এর অভ্যুত্থানের আগে কোরআনকে নিয়ে কটূক্তি করা একটা দুঃসাধ্য কাজ ছিল, কিন্তু সেই সময় সেটাকে কঠিন মনে করা হতো। কিন্তু স্বাধীন হওয়ার পর 24 অভ্যুত্থানের পরেও আমরা দেখলাম যে কটূক্তি এমন পর্যায়ে চলে গেল, কোরআন, নবী, এমনকি সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এমত অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে যেই ভূমিকা পালন করতে হবে তা হলো যে অবশ্যই দেশ, দিন এবং উম্মাহ একে নিয়ে আপনার ভাবতে হবে। এই ভাবনার জায়গায় আমরা নির্লিপ্ত হব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আমরা বিশ্বকে যদি বিশ্লেষণ করি, ইসলাম বিজয়ের শতক হিসেবে অনেকেই আশা দেখাচ্ছেন আমাদেরকে এই শতককে। কেউ সাহস করে বলছেন যে বাংলাদেশে ইসলাম এই শতকেই বিজয়ী হবে। আমরা সে আশায় স্বপ্ন দেখতে চাই। আমাদের মোহতারাম আমির 1 বক্স ভোট ঘোষণা করেছেন এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে তার তুমুল এক স্রোত আমরা অবলোকন করছি। আমরাও আশা করছি বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্কের যে ধারাবাহিকতা এবং ইসলামের সম্পর্কের যেই সুদৃঢ় বন্ধন, এই বন্ধনটা আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকেই পরিশ্রম করতে হবে সবচেয়ে বেশি। মনে রাখতে হবে সংগঠনের প্রচার প্রসারণায় অমনোযোগী হওয়া যাবে না। কেননা যদি সংগঠনের প্রচার প্রসারে আমরা সামান্য ধরনের অবহেলা, অমনোযোগিতা, অসচেতনতা দৃষ্টিগোচরে নিয়ে আসি, এটা আমাদের সংগঠনকে বিপদে ফেলে দেবে। আজকে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন দেখবেন যে কোনো কোনো জায়গায় দেখা যায় যে এখন সুতার মতন পরে থাকা একটা মাটির চিহ্ন। এলাকার মানুষেরা বলে যে এককাল এখানে নদী ছিল। খোঁজ নিবেন, জানবেন যে এটা খরস্রোতা নদী ছিল। তো খরস্রোতা নদী যে কোনোভাবেই হোক আজকে এটা সুতার মতন কেমন পড়ে আছে, দাগ দাগ হয়ে। কারুর থেকে জানতে হয়, শুনতে হয় যে এখানে এক সময় নদী ছিল। সংগঠনের কর্মীরা সংগঠনের প্রাণ। তো সংগঠনের কর্মীরা সংগঠনের দাওয়াত, সংগঠনের প্রচার, সংগঠনের দেয়াল লিখন, সংগঠনের স্টিকার বিতরণ, এই সমস্ত কার্যক্রমে যদি আমরা শিথিল হয়ে যাই, অমনোযোগী হয়ে যাই, তাহলে দিন শেষে আমাদের অবস্থাটা সেখানেই দাঁড়াবে যেখানে ধারাবাহিক পর্যায়ক্রমিক ইতিহাস মানুষকে নিয়ে যায়। এজন্য এবাদতের রাজনীতির লক্ষ্যে আত্ম উন্নয়ন, প্রশিক্ষণ ও দাওয়াতের সর্বত্র বিচরণ, এটা আমাদের নিশ্চিত করতে হবে। যদি আমরা আমাদের উদ্দেশ্যকে নিয়তে খুলুসের সাথে, হিম্মতে খুলুসের সাথে, তারবিয়তে খুলুসের সাথে যদি আমরা আমাদের আত্ম উন্নয়ন ঘটাতে পারি, প্রশিক্ষণ এবং মান উন্নয়ন ঠিক রাখতে পারি, তাহলে আমরা দাওয়াতে অবশ্যই সর্বত্র বিচরণ করতে পারবো। আর যদি আমাদের দাওয়াত সর্বত্র বিচরণ হয় এবং সেটা আমরা চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করছেন, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে। সংগঠন প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা কলেজে, প্রতিটা মাদ্রাসায়, আলিয়ায়, কৌমিয়ায়, পাড়ায়, এলাকায়, মহল্লায় যত ছাত্র আসে সবার কাছে যদি আমরা দাওয়াত নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই দাওয়াত অবশ্যই সালাত হিসেবে একসাথে একামত, এটাকে চেতনায় ধারণ করে আমাদের প্রেরণায় নিয়ে আমরা অবশ্যই শান্তির সুবাতাস দেশবাসীকে উপহার দিতে পারবো। সেই সুদিন দেখার প্রত্যাশায়
সবাইকে শুকরিয়া, আবারও মুবারকবাদ। সম্মেলন আল্লাহ তাআলা কবুল করুক, সফল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে সেই বৈষম্য করেছে, বিশেষ করে ইসলামের সাথে প্রত্যেকটা সরকার গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এবং এখানেও আমাদের যে এই জন্য 24 হয়েছিল, ঠিক বৈষম্য মুসলমানদের ইসলামের সাথে হয়েছে। আমরা যুদ্ধ করেছিলাম একটা কল্যাণ দেশের রাষ্ট্রের জন্য, আমরা যুদ্ধ করেছিলাম যার যার ধর্ম নিয়ে সুন্দরভাবে থাকবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্যে প্রায় 90% উপরে ছিল মুসলমান। এবং আমরা যখন যুদ্ধ করেছি, আমরা যখন টিগার টিপেছি, নারায়ে তাকবীর বলে বাহির হয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম টিগার টিপেছি, কিন্তু 72-এর সংবিধান আইনা আমাদেরকে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনকে ধ্বংস করে দিল। অতএব এরপর পর যতটা সরকার আসছে, প্রত্যেকটা সরকারে যখন নাকি নির্বাচন আসছে, তখন কেউ শাহজালালের মাজারে, কেউ উমরা গিয়া, কেউ তসবিহ নিয়ে আমাদেরকে একটু ধোঁকা দিয়েছে। আর তারা বলে আমাদেরকে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা দেখেন, আমি ব্যক্তিগতভাবে হাই স্কুল থেকে এই পর্যন্ত টুপি দাঁড়িয়ে নিয়ে আসছি এবং মরণ পর্যন্ত থাকবো। তা আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তো তোরা যে সারা বছর মদ টুপি ইসলামের বিরুদ্ধে হইলা, যখন নাকি নির্বাচন আসে তখন টুপি দাঁড়ি, তখন নাকি জুব্বা লাগাইয়া আসলে ধর্ম ব্যবসায়ী তুমি না আমি। কাজেই তারা মুনাফেক, তারা ভণ্ড, তারা বদমাইশ। আমরা এই 54 বছরে অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না। প্রকৃতপক্ষে প্রায় 80 বছর পর্যন্ত ইসলামের এই পাকিস্তান থেকে আমাদেরকে ধোঁকা দিয়েছে, বৈষম্য করেছে। কাজেই এইবার ছাত্র আন্দোলনের কারণে একটা সুযোগ এসেছে। যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে না পারি, তাহলে মনে হয় আগামী 100 বছর আর পাবেন না। কাজেই আমার অনুরোধ, ছাত্র ভাইয়েরা, আমরা যখন নাকি যুদ্ধ করেছি তখন আমরা ছাত্র ছিলাম, আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু আসলে এখন আমরা আপনারা ছাত্র, আপনাদের কাছে সময় এসেছে। বিশেষ করে আপনারা দেখা দিয়েছে আমরা হতাশ হয়ে গেছিলাম যে দেশ হয়তো আর কোনো কিছু হবে না, কিন্তু 24-এ ছাত্র আন্দোলন আমাদেরকে বুক ভরা আশা জাগিয়ে দিয়েছে যে না, এই দেশের তরুণরা এখন আছে, তারা স্বাধীনতা রক্ষা করতে পারবে। তারা আমাদের যেই জন্য দেশকে স্বাধীন করেছিলাম, এই স্বাধীনতা রক্ষার জন্য এই ছাত্র ভাইয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান। কাজে আমার কথা, তন্ত্রমন্ত্র কোনো কিছু নাই, ইসলাম ছাড়াই আমাদের আর কোনো মুক্তি নাই। কাজে এবার একটা শুরু হয়েছে আমাদের চরমনাই পীর সাহেবের নেতৃত্বে ইসলামী দলগুলো যদি এক বাক্স দিতে পারি, তাহলে এইবার একটা ইনশাল্লাহ। তো এই সুযোগটা যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা যারা এই যে 24-এর আন্দোলনে, আমাদের ইসলামী আন্দোলন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যদি আন্দোলনে সার্থক না হয়, আন্দোলনে যদি আমরা ফসল গড়ে তুলতে না পারি, তাইলে কিন্তু অন্য যে কোনো সরকার আসলে এই আন্দোলনকারীদেরকে কঠোরভাবে তার মূল্য দিতে হবে। দেখবেন হয়তো প্রয়োজনে তার রাস্তায় শুয়ে জব করবে। কাজে আমরা কি আর ফিরে দিতে চাই? কাজে এখন আমরা আগামী নির্বাচন আছে, প্রত্যেকটা নির্বাচন এলাকায় যারা প্রার্থী হয়েছে তাদের ডানে বামে সামনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যেভাবে হোক আমরা আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। কাজেই ইসলাম এখন আর ছোটো কোনো কথা নাই, ইসলাম নিয়ে কোনো কথা বলার দরকার। এখন সব দেখা গেছে, সব খেলা দেখা শেষ। এখন হলো পীর সাহেব হুজুরের বাংলাদেশ। কাজে খেলা বহুত হয়েছে, খেলা অনেকেই খেলছে। এবার ইসলামী আন্দোলন দেখা দেবে খেলা কাকে বলে, খেলাকে বিবেক করতে হয়। খেলা হবে, নির্বাচনের খেলা হবে। কাজে এই খেলায় জিততে হবে, এই খেলায় জেতার জন্য যা করা দরকার তা করতে হবে। ছাত্র ভাইয়েরা, এইবার ভোট কেন্দ্রে আপনারা থাকবেন, যেভাবে হোক পাহারা দিবেন। আমরা এই দেশে ভেসে আসি নাই, এই দেশে যুদ্ধ করেছি, এই দেশে সরকারকে ট্যাক্স দেয়, এই দেশে আলো বড় হয়েছি। কাজে আমাদের অধিকার আছে। এখানে কি আর বিএনপি, কি আর আমলি, আমরা কারো শত্রু নয়, আমরা কারোর বন্ধু নয়। যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু, যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু। কাজেই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বিএনপি কোক তাদের সাথে আমার শত্রু নয়। শত্রু যদি সে আল্লাহর বিপক্ষে যায়, সে যে হোক, আমরা শত্রু। অতএব আমাদের শত্রুবিদে জেহাদ করা আমাদের জন্য একটা প্রয়োজন হয়ে গেছে। প্রয়োজন আবার জেহাদ হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ দেবো, কিন্তু ইসলামকে বিজয় করে আনতেই হবে ইনশাআল্লাহ। কাজেই আপনার হিম্মত দিয়ে বহুত হয়ে যায়। দেখছেন 9 মাসের যুদ্ধে একটা দেশে এই ছাত্র যুবকরা দেশকে স্বাধীন করেছে। কাজে এবার 26-এর যে ভোট যুদ্ধ আছে, এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হলে যা করার দরকার তা আমরা করতে রাজি আছি। যদি রাজি থাকি আপনারা ঝাঁপিয়ে পড়বে, কোনো ভয় নাই, আমরা সব পারি। আমরা যখন রাত্রে কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে নরম হইতে পারি, প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো বাঁধা জাহাজের জন্য প্রস্তুত হইতে পারি।
কাজে এইবার কিন্তু দুর্বল ভাবতে হবে না। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যারাই করে তারা ভোট কেন্দ্রে যাবে, আমরাও যাব। তারা দেশের সন্তান, আমরা দেশের সন্তান। তারা দেশের ভোটার, আমরা দেশের ভোটার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। তুমি বলার কে আছো? কাজে আমার অধিকার ছিনিয়ে দেওয়ার জন্য যা করার তাই করব। তবে এইবার আশা করা যায় প্রশাসন আমাদের নিরপেক্ষ একটা ভোট দিবে, তারা সহযোগিতা পাবো সবাই। এইবার যা ইচ্ছা তা করার ক্ষমতা মনে হয় নাই। কাজে আমরা দুর্বল ভাববেন না কেউ। আপনার পাশে সবাই আছে, বিশেষ করে আমার মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধার প্রজন্ম আছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা ইসলামী আন্দোলনের পক্ষে আছে, এবং আমার মুক্তিযোদ্ধা পরিষদও হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার তালিকায় আছে। কাজেই তাদের যে প্রজন্ম আছে, প্রজন্ম সহ সব ছাত্র সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা আর পিছিয়ে থাকবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না। অধিকার আদায়ের জন্য যা করার তা করতে হবে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, কল্যাণ রাষ্ট্র কেউ দেয় নাই, কেউ দিবেই না। কাজে পিসার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই, এবং এই উদ্যোগে বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজন হলে শ্রম দেব, সময় দেব, রক্ত দেব, প্রয়োজন হলে শাহাদাত বরণ করবো, কিন্তু অধিকার আদায় করতেই হবে ইনশাআল্লাহ। কাজে আমি বলবো এবার নির্বাচনে প্রয়োজন যদি হয় যা যা করার তাই করবেন। প্রয়োজন হইলে আমরা বলছি ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ থেকে কাপড় দিয়ে মারবো, কিন্তু হয় বিজয় না নাশ হবো, হয়তো ইসলাম না শাহাদত। কাজে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, দ্বিতীয় কোনো যাওয়ার রাস্তা নাই। অতএব প্রস্তুতি গ্রহণ করেন, যেইভাবে কর্মকৌশল গ্রহণ করেন, কারণ ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা? যে শিক্ষা ধর্মের কোন রেশ নাই, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। কাজে শিক্ষাকে আমি বলবো, শিক্ষাকে ধর্মীয় শিক্ষা করেন। এখানে নাচের শিক্ষক দিবেন, ডান্সের শিক্ষক দিবেন। আমরা যখন পড়েছি ধর্মীয় শিক্ষক ছিল, আমি বর্তমান সরকারকে বলবো আপনি থাকতে ধর্মীয় শিক্ষা প্রত্যেক স্কুল কলেজে বাধ্যতামূলক করে দিবেন। অন্যটা আপনাকেও রায় হবে না, আপনিও তাদের মতো রাস্তাগুলো করতে হবে। কারণ ইসলামের কথা বলে অনেক বলে, কিন্তু বর্তমান সরকার আমাদেরকে কিছুই দেয় নাই, আমাদেরকে মূলা জুড়িয়েছে। কাজে মূলা জুড়ানো দেখতে আমরা চাই না। আমরা চাই শিক্ষাতে একটা সুন্দর পরিবার, শিক্ষাকে ধর্মীয় পরিবার, যার যার ধর্ম সে পড়বে, কিন্তু ইসলামী শিক্ষা থাকতে হবে। ইসলামী নেই, শিক্ষা না থাকার কারণে আজকে দেশে দর্শন, মাদক, যা যত অন্যায় সব হয়ে গেছে। এই জন্য আমি বলবো প্রত্যেকে আসেন ইসলামী আন্দোলনের ছাত্রদের ছায়া তোলে। যে কোনো দলে গেলে তারা হয়তো পিস্তল দেয়, নাইলে রাস হয়ে বাসায় যায়, হয় সন্ত্রাস হয়। আর ইসলামী আন্দোলনের ছাত্ররা দেখেন মাথায়, আমি দেখেন জগন্নাথ কলেজের ছাত্র, আমি কি কলেজের মতো দেখা যায়? কাজে ইসলামী আন্দোলন আসলে তাকে মনে করবো যে সে একটা বড় আলেম মাদ্রাসার ছাত্র। কাজেই প্রত্যেকের ছেলেকে বলবো, প্রত্যেকের ভাইকে বলবো, আপনারা প্রত্যেকে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনে আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি তাদেরকে দেন, আপনি তাদের থেকে কিছু পাবেন। অন্যথায় আপনার ছেলে, আপনার তারা কিন্তু সন্ত্রাস হবে, তারা কিন্তু বাজিয়া হয়ে যাবে। কাজেই ইসলামী আন্দোলনে ছাত্র আসলে আপনি নিরাপদ। এই জন্য প্রত্যেকে বলবো আপনারা ইসলামী আন্দোলনে যোগদান করে আমাদের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনকে বেগবান করুন। যদি ছাত্র আন্দোলন বেগবান হয়, আদর্শ ছাত্র হবে, আদর্শ ছাত্র হইলে ভবিষ্যতে আদর্শ প্রশাসন হবে, আদর্শ প্রশাসন হলে আদর্শ দেশ হবে। তো কাজেই এর বিকল্প নাই। আমি আপনার প্রত্যেককে অনুরোধ করেছি, এবং যারা তোমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনে যোগ দিয়েছ, তোমরা ভাগ্যবান, তোমাদেরকে আমরা দোয়া করি। আমরা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমার সুন্দর পরিকল্পনা গ্রহণ করো, আমরা তোমাদের পাশে আছি। এই কথা মনে রাখবেন যে মুক্তিযুদ্ধ একটা সাধারণ জিনিস নয়। প্রয়োজন যদি হয় এদের সাথে আবার আন্দোলন হবে, যুদ্ধ হবে, প্রয়োজন হলে মুক্তিযোদ্ধা সব কিছু করবে। কারণ একটা কথা আছে, মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। প্রয়োজনে ট্রেনিংকে কাজে লাগানো হবে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে আবার আন্দোলন হবে, যা হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো অবস্থায়, যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আমরা এখন ছোট নয়, আমরা এখন কারোকে ছাড় দিতে রাজি না। ছাড় দিয়া কাজ হবে না, ভোট দিয়েছি। কাজে এই নির্বাচনে জিততে হবে, যে করে জিতবে এই পরিকল্পনা গ্রহণ করার সম্মুখীন হওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি। আসো আগামী নির্বাচনে যার যে এলাকায়, ওই এলাকায় যে প্রার্থী আছে তার সব দিক দিয়ে সহযোগিতা করো। ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দাও, লিফটেপ দাও, বাসায় বাসায় যে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে থাকো। যদি এইবার সুন্দরভাবে আমরা দাওয়াত দিতে পারি, মানুষ উন্মুখ হয়ে আছে ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে হাত পাকা অনেকেই ছিঁড়ে, খালি কয় হাত পাকা, দল করো কি, কয় জামাত ইসলাম, ভোট দিবা কি, হাত পাকা।
এই যে হাত পাকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, এই হাত পাকে আমরা আরো পরিচিত করে তুলি। যদি পরিচয় হয় তখন ভোট দেওয়ার সময় ওই পরিচিত মার্কাটাই ছেড়ে দেবে ইনশাল্লাহ। কাজে ঘরে ঘরে হাত পাকার দাওয়াত পৌঁছে দাও। হাত পাকা কি, হাত পাকা কে করে, কারা করে তারা দেখো। কারণ হাত পাকা যারা করে তারা আদর্শ মানুষ, তারা আল্লাহকে ভয় করে, তারা খোদাকে ভয় করে, তারা এই দেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র করতে চায়। আর অন্যরা নিজের পকেট ভারী করতে চায়, চুরি করবে, বদমাইশ করবে, দর্শনের সেঞ্চুরি করবে, বিদেশে পাচার করে দেশকে তরাবিহীন ঝুরি করবে এবং প্রচুর অর্থ বিদেশে পাচার করে। আমরা এদেশের মানুষ, আমরা বাইরে যাই নাই। যত নেতা আছে তাদের ছেলেরা বাইরে লেখাপড়া করে, তাদের উদ্দেশ্য খারাপ। আমরা কেন বুঝি না? তারা ছেলে মেয়ে একটাই দেশে লেখাপড়া করে না, তারা অন্য দেশে লেখাপড়া করে, এই দেশ থেকে চুরি করে টাকা কিছু করে টাকা নেওয়ার ব্যবস্থা করে। কাজে আগামীতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে হরতালে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে ভোটকেন্দ্রে, দেখা হবে ভোটকেন্দ্রে, ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনে গড়ে ফেলবে ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতুন কারীম ওয়াবাশশির মুমিনিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কামাল মাওলা নি'মান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস করতেছে অনলি ফর দুনিয়াবি এস্টাবলিশমেন্ট, only for how become an established person, how become a owner, আমি কিভাবে এই দুনিয়াতে অনেক বেশি পাওয়ারফুল হব, কিভাবে আমি আসলে দুনিয়াতে নিজের ক্ষমতাটাকে বেশিক্ষণ টিকায় রাখতে পারবো, যেটা পাসল মানে আমাদের শরীরের মধ্যে যে মাসল পাওয়ার এইটাকে শো অফ করাটাই ছিল তাদের মেইন ম্যান্ডেট। তাহলে মাসেল পাওয়ার যদি একটা স্টুডেন্ট দেখায় তাহলে ভবিষ্যতে কি দেখাবে? মাসল পাওয়ার আমি দেখানোর চেয়ে আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার হিউম্যান পাওয়ারটা জরুরি। আমি অ্যাজ এ হিউম্যান আমি কতটা নৈতিক, আমি কতটা ট্যালেন্ট, আমি আমার ব্যাচে কতটা পাওয়ারফুল অ্যাকাডেমিক্যালি সেটা জরুরি। এবং পাশাপাশি আমার কল্ব নফস, যেটা আমাদের পীর সাহেব চরমনে হুজুর বলেন, নফস হচ্ছে একটা ছাগলের পালের মতো, এটার উপরে আমি যত বেশি মেহনত করব এ গোছায় থাকবে। ছাগলের পাল যত বেশি গোছায় রাখা হয় এটা গোছায় থাকে, যেই ছেড়ে দেওয়া হয় ছুটাছুটি শুরু করে দেয়। তাহলে আমাদের নফস এর উপরে যে মেহনত, এমন কোনো স্টুডেন্ট পলিটিক্যাল ফোরাম নাই যারা এই নফসের উপরে কাজ করে উইথাউট ইসলামী ছাত্র আন্দোলন। আই বিলিভ, এবং আমার এই স্টাডির যে একটা রেশিও, প্রচুর পড়াশোনা করা হয়, যদিও জেনারেল এডুকেশনে প্রকৌশলী হয়েছি, বাট ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি এই পীর সাহেব হুজুরের রাজনৈতিক দর্শন বইটা পাইছি। এবং I am requesting to all, read it very carefully. What will be happen in future? What actually going on in present situation? আমরা যা দেখতেছি তা আসলে না, আমরা যা ভাবতেছি তা আসলে না। আল্লাহ তাআলা যা ভাবতেছে, যা করবে সেটাই একমাত্র। There are no doubt. সরাসরি সূরা আসরে আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছে, কেন আর কোনো কিছুর আল্লাহ কসম খাইল না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ তাআলা বলতেছে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তাইলে আমি আমার প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আমি দেখে আসতেছি, প্রত্যেকটা মানুষ যখনই তার জায়গাতে একটা পাওয়ারে চলে আসে সে তখন তার নফসের কন্ট্রোল হারায় ফেলে। এবং আমি যে হারাবো না এর গ্যারান্টি কি? আমার মাথায় টুপি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার আমল আছে, আমার আখলাক আছে, কিন্তু আমার নফসের যে কন্ট্রোল আমার হাতে থাকবে এর গ্যারান্টিটা কি? নাই। কন্টিনিউয়াস এই নফসের উপরে মেহনত করতে হবে। আমি গত পরশুদিন প্রাইভেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় দায়িত্বশীল লিখনকে আমি মেসেজ পাঠিয়েছি, লিখন আমার নফস কিন্তু লাফালাফি শুরু করছে। আমি মাহফিল থেকে আসার পর কিন্তু আমি আবার
আমল থেকে কীভাবে যেন ছুটে যাচ্ছে। সেটার সাথে সাথে ও হালকায় জিকিরের একজন মোহতামিমের নাম্বার দিল। এটা এই কারগুজারিটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, এই সিচুয়েশনটা বলার উদ্দেশ্য হচ্ছে, ইউ পিপল আর দ্য পায়োনিয়ার অফ দ্য ইসলাম, ইউ পিপল অফ দ্য এন্টায়ার পায়োনিয়ার অফ দ্য ইসলাম। আপনি এখন যেই বয়সে আছেন, আপনি যদি সূরা আসরের উপরে আমল করেন অ্যাজ এ স্টুডেন্ট, আমি ফিউচারে দেখতেছি এই দেশের, নট অনলি দিস কান্ট্রি, হোল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা প্রশাসনিক সেক্টরে ইসলামের এই পায়োনিয়াররা নেতৃত্ব দিবে, প্রত্যেকটা সেক্টরে। এখন হাউ ইট উইল বি কাম, কীভাবে আসবে? হাউ? স্বপ্ন দেখে দেখে, উইথাউট প্র্যাকটিস, উইথাউট স্ট্রাগল। ভাববো আর এটা আমার পকেটের ঝুড়িতে চলে আসবে? ইটস ইম্পসিবল। আমি মিনিস্ট্রিতে যাব, আমি সচিবালয়ে যাব, আমি প্রত্যেকটা অর্গানের মধ্যে আমি যাব। আমি যাওয়া মানে যার কলবের মধ্যে ইসলাম আছে সে যাবে, যে কলবটাকে কন্ট্রোল করতে পারে প্রতিনিয়ত সে যাবে। আমাদের মধ্যে যার কলবের নিয়ন্ত্রণ নাই সে যাতে না যায়, সে গেলে বিপদ আছে। তার দাড়ি টুপি আছে, সে কিন্তু ভয়ঙ্কর, সে কিন্তু আমাদের এই রাজনৈতিক যে স্বপ্ন, দূরদর্শিতা, এটাকে সে নষ্ট করবে। ওই পাওয়ারে যাওয়ার পর সে নষ্ট করবে। বি কেয়ারফুল। সামনে নির্বাচন আসতেছে, এর উদ্দেশ্য এটা না যে আমার প্রার্থীকে আমাকে নির্বাচিত করতে হবে। হ্যাঁ, ইউ পিপল ইজ দ্য ভেরি সিনসিয়ার অ্যান্ড ভেরি ট্যালেন্টেড জেনারেশন জেড। এই জেনারেশন জেড অনেক ট্যালেন্টেড, তারা আইডেন্টিফাই করতে পারে, ভালোকে ভালো বলতে পারে, খারাপকে খারাপ বলতে পারে, এবং এরা কোনো কথার দ্বারা বায়াসড হওয়ার মতন ন্যাশন না। এই জেনারেশনটা খুবই পাওয়ারফুল। এই জেনারেশনে যে আমরা বেঁচে আছি, আমরা এই জেনারেশনকে দেখতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমতের ব্যাপার। এই জেনারেশন যদি না থাকতো, আমরা বুঝতামই না যে আমরাই পৃথিবীতে এক্সিস্ট করি। ইম্পসিবল। সো আমি সবাইকে এই বলে শেষ করব যে আমরা সূরা আসরের উপরে আমল করব। সময়ের, কিভাবে আমি সময়ের উপরে পাবন্দি হইতে পারি ভাই, বারবার একই কথা বলতেছি, সময়ের পাবন্দি করা। তাহাজ্জুদ থেকে শুরু করে রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত ইচ সেকেন্ড আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমার আমল, আমার আখলাক, আমার জেনারেল এডুকেশন, আমার স্কিল এডুকেশন, আমার হার্ড স্কিলস, আমার সফট স্কিলস, প্রত্যেকটা বিষয়ে আমাকে খুব স্কিলড হইতে হবে। আমার কথা বার্তা শব্দ চয়নে যাতে একজন জেনারেল এডুকেশন ভাইব্রেন্ট হয়ে ওঠে। হাউ ইজ ইট পসিবল? হোয়াট দ্যাট গাই? ভাইব্রেন্ট হইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? কে কে পারবো একটু হাত তুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। তো এই দায়িত্ব কিন্তু আমাদের মাথার উপর অর্পিত। আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েই দায়িত্ব পালন করছি। ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হচ্ছি, সমর্থক হচ্ছি, কর্মী হচ্ছি, মুবাল্লিগ প্রত্যাশী হচ্ছি, মুবাল্লিগ হচ্ছি, শুরা সদস্য হচ্ছি, জেলায় দায়িত্ব পালন করছি, ক্যাম্পাসে দায়িত্ব পালন করছি, কেন্দ্রে দায়িত্ব পালন করছি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের অবস্থান সকল মতবাদ মতাদর্শের উপর ইসলাম কিভাবে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, এই চেতনা, এই চিন্তা আমাদের থাকতে হবে। নানা রকম প্রতিকূলতা আসবে, নিজেদের মাঝে নানা রকম বৈপরীত্য, চিন্তার বৈপরীত্য আসবে, কিন্তু আমাদের যেই ডেস্টিনেশন, সুদূর প্রসারী লক্ষ্য, ইসলামকে সকল মতবাদের উপর, সকল চিন্তাধারার উপর প্রতিষ্ঠা দান করার যেই চেতনা, এই চেতনা লাগবে। এই চেতনা বাস্তবায়নের জন্য যদি আসাবিয়ত আমার মধ্যে চলে আসে, এই আসাবিয়তই সত্য। এই চিন্তা কাঠামো বাস্তবায়নের জন্য কোরআনে একটি আয়াত আছে না, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন,
প্রত্যেক দল তার নিজের অবস্থানকে কেন্দ্র করে সে সন্তুষ্ট থাকে। আমাকে আমার অবস্থানকে কেন্দ্র করে আমি সন্তুষ্ট থাকব, সমস্যা নেই। এটার আপেক্ষিক অর্থ, ভালো অর্থ নেওয়া যেতে পারে, মন্দ অর্থ নেওয়া যেতে পারে। আমরা যেই চেতনায় বিশ্বাস করেছি, আমরা যে শৃঙ্খলায় বিশ্বাস করেছি, আমরা যে সংগঠনে আবদ্ধ হয়েছি, আমরা এই সংগঠন ছেড়ে যাব না, এই চিন্তা কাঠামো ছেড়ে যাব না। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই অবিরল পথ চলা আমরা কখনো থামাবো না। এই চেতনা আমাদের মাঝে থাকতে হবে। চেতনা যদি হারিয়ে যায়, মানুষের স্বপ্নের যদি মৃত্যু ঘটে, স্বপ্ন যদি তার মাঝ থেকে হারিয়ে যায়, তাহলে সে মানুষটার মৃত্যু ঘটে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাঝ থেকে তার আপন চেতনা যদি হারিয়ে যায়, ইসলামী ছাত্র আন্দোলনেরও অপমৃত্যু ঘটবে। এই চেতনা, আমি কোন পথে যাচ্ছি, কি করতে চলেছি, কাকে নিয়ে কাজ করছি, কোন জায়গায় আমি যেতে চাই, এই চেতনা, এই স্বপ্ন অবিরল মনের মধ্যে জল্পনা কল্পনা আমার মধ্যে থাকবে। এই চেতনা আছে বলেই আমি ফজরে উঠে এরপর দাওয়াতি কাজে বেরিয়ে যাই। এই চেতনা আছে বলে আমি ক্যাম্পাসে ক্লাস শেষ করে এরপর আবার সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য বেরিয়ে যাই। এই চেতনা আছে বলেই আমি রাতের পর রাত জেগে সাংগঠনিক দায়িত্ব পালন করি, পোস্টার সাটাই, লিফলেট বিতরণ করি, আমি ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরি, আমি মানুষের বকা শুনি, পরিবারের মন্দ শুনি, তারপর আমি দায়িত্ব পালন করি। কিন্তু দিন শেষে সব কিছুই করলাম, সব দায়িত্ব পালন করলাম, তারপর যদি আবার আমি হতাশ হয়ে পড়ি, আমি আমার স্বপ্নের দিলের ভিতরেই যদি এই স্বপ্নের অপমৃত্যু ঘটিয়ে ফেলি, তাহলে আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাচ্ছি? সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, সকলের প্রতি এই হৃদয়ের একটা আকুতি হলো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে যেই চেতনার কারণে, যেই চিন্তার কারণে, যেই সমৃদ্ধির কারণে ভালোবেসেছি, এই চেতনা বাস্তবায়নের জন্য অবিরল এই পথে হাঁটবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চেতনাকে আরো বেশি শানিত করার মতো তৌফিক দান করেন, মনের ভেতর যেন আরো বেশি জ্বালা যন্ত্রণা তৈরি করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই কাউন্সিলের সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় রাহবার, বাংলার স্বাধীনতাকামী, শান্তিকামী, মুক্তিকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত আগামীর বাংলাদেশ গড়বার কারিগর, প্রিয় মেধাবী যুব ছাত্র সমাজ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। ভাই ও বন্ধুগণ, সময়টা বদলেছে, ৭১ গিয়েছে, ৫২ গিয়েছে, সর্বশেষ আমরা ২৪ দেখেছি প্রত্যক্ষভাবে। এখন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখবার জন্য, আর নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব নিতে হবে যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, যাদের ভিতরে মানবতা বোধ রয়েছে। আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব তাদেরকে নিতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই কাউন্সিলে যারা এসেছেন, তাদের কাছে আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীতে হাতের মুঠোয় চলে এসেছে। আমরা আমাদের জায়গায় যদি দক্ষতা, যোগ্যতা এবং সব দিক থেকে যদি ডেভেলপ করতে না পারি, তাহলে বোধহয় আগামীর জায়গাটাতে লিডিং দেওয়া আমাদের জন্য কঠিন হবে। অতএব ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে আমি আহ্বান করছি, আসুন আমরা যেই বিপ্লবের, যেই স্বপ্ন দেখে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আগামীর বাংলাদেশ যেন তেনভাবে যার তার কাছে আমরা ছেড়ে দিতে পারি না। পীর সাহেব চরমনাই বাংলাদেশের নেতৃত্বের কাণ্ডারি হয়ে যেভাবে বাংলাদেশের গণমানুষকে জাগরণ করে তুলেছেন, আমরা বিশ্বাস করি এই ধারা যদি অব্যাহত থাকে, যে কোনো শক্তি যে কোনোভাবে যে স্বপ্নই দেখুক না কেন, আগামী ২৬-এর নির্বাচনে ইসলামপন্থী বিজয়পন্থীর বিজয় ঠেকানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আর সেজন্য ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের সকল সহযাত্রীকে আগামী নির্বাচনের পতাকাবাহী প্রতিটি এমপি পদপ্রার্থীর ডানে বায়ে সামনে পিছনে থেকে সর্বাত্মক সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবার জন্য, আমাদেরকে চূড়ান্ত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিজয় আসবে, বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের বিজয়ে আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ৫ বছর শান্তিতে থাকা যায়,
তাহলে এই 2 মাস পরিশ্রম করাটা আমাদের জন্য প্রয়োজন কিনা? আর 2 মাস পরিশ্রম থেকে বিরত থেকে আরাম আয়েশে দিন যাপন করার কারণে যদি আগামী 5 বছর কষ্টের মধ্যে থাকতে হয়, আর সেই কষ্টকে যদি আমরা জেনে শুনে আমরা মেনে নেই, তাহলে সেটা আমাদের জন্য বোকামি হবে কিনা? আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সরকারি তরফ থেকে ঘোষণা এ পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। মনে রাখতে হবে 2008 এবং 2018 নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম বিজয়ী হওয়ার টার্গেট নিয়ে, কিন্তু 2026-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আগামী রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিয়ে। আমরা যদি এই 2 মাস আমাদের আরাম আয়েশ সব কিছুকে পরিত্যাগ করে হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী শক্তিকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ আগামী 5 বছর চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, অন্যায় অনিয়ম দুর্নীতি থাকবে না, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আর এই 2 মাস অলসতা করে যদি আমরা বিগত সময়ের পরীক্ষিত চিহ্নিত ধান্দাবাজদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, আগামী 5 বছর আমাদেরকে অশান্তির মধ্যে থাকতে হবে, দৌড়ের উপরে থাকতে হবে। সুতরাং সময়কে ধারণ করে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি জনশক্তি আগামী 2 মাস নিজের সমস্ত কাজকর্মকে আরেক পাশে রেখে ইসলামকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলনকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচনী কার্যক্রমে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে গিয়ে যে বাস্তবতা আমরা দেখেছি, এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ ইসলামী আন্দোলনকে, ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতার মস্তদে দেখতে চায়। আমরা জনগণের কাছে যখন গিয়েছি আমরা দেখেছি তারা চুপি চুপি এসে আমাদের কানে কানে বলে যে ভাই, এই সকল জুলুমবাজদের কারণে হয়তো আমরা প্রকাশ্যে মুখ খুলতে পারছি না, কিন্তু পরিবেশ যদি তৈরি হয় সময় মতো আমরা আমাদের ভোটাধিকার যথা জায়গায় প্রয়োগ করব, তাতেও কোনো ভুল হবে না। এখন আমাদের দায়িত্ব সেই পরিবেশ তৈরি করা। সেই পরিবেশ কিভাবে তৈরি হবে? জনগণ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রে যেন নিরাপদ থাকে, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। এজন্য সারা বাংলাদেশে সমঝোতার ভিত্তিতে আমাদের মোহতারাম আমিরের পক্ষ থেকে সমর্থিত যে প্রার্থী থাকুক না কেন, মাঠে ময়দানে তার ব্যাপারে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিতে হবে, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। এই চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে আমাদের ভোটগুলোকে যেন অন্যদিকে ডাইভার্ট করতে না পারে, সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনায়ের যোগ্য সৈনিক হিসেবে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইয়েরা বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেই পরিবেশ তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আজকের পরে আবারও হয়তো কোনো কেন্দ্রীয় সম্মেলনে আপনাদের সাথে একত্রিত হব, সেই দিনের মেজাজ, সেই দিনের আমেজ আমাদের ভিন্ন থাকবে। সেই দিনের প্রধান অতিথিকে আমরা রাষ্ট্রের কোনো বিশেষণে বিশেষিত করেই আমাদের মাঝে পাবো, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। ওই সমস্ত বড় রাজনৈতিক দলগুলো দেখবা যে তারা কিন্তু নিজেদের কাউন্সিল করতে পারে না। আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের ছাত্র সংগঠনের অবস্থা কি? তাদের ছাত্র সংগঠন নিয়মিত কাউন্সিল করতে পারে না। আর কাউন্সিল করতে পারলেও বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে, চেয়ার ছোড়াছুরির মধ্য দিয়ে কাউন্সিল করলেও তারা কিন্তু সেখানে তাদের নেতৃত্ব দিতে পারে না, নতুন কমিটি ঘোষণা করতে পারে না। কমিটি, কাউন্সিল সম্মেলন হয় কিন্তু কমিটি হয় না। কমিটি হয় দেখা যায় সম্মেলনে 2 মাস 3 মাস 6 মাস পরে। কারণ কি? কারণ হলো তাদের নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই,
তো যেই সমস্ত দলের নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, তো তারা গণতন্ত্রের কথা বলে, রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, এটা হাস্যকর। এটা হয় না। আপনারা নিজেদেরকে আগে সংশোধন করুন। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পরে বিএনপির মতো একটি রাজনৈতিক দল 10,000-এর উপরে তারা নিজেদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায়ের কারণে, চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে। তাহলে বোঝা গেল যে আপনাদের নিজেদের দলের মধ্যে আপনারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন নাই। 200 উপরে নিজেদের কর্মী, নিজেদের নেতা মারামারি করে খুন হয়েছে। তাহলে আপনারা এই খুন রাহাজানি কিভাবে বন্ধ করবেন? নিজেদের অভ্যন্তরীণ খুন রাহাজানি বন্ধ করতে পারেন না, আপনারা রাষ্ট্রে খুন রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করবেন? মানুষ অত বোকা না, মানুষ বুঝে। বিগত 54 বছরে যারা এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিগত 54 বছর, প্রত্যেকটা রাজনৈতিক দল চরমভাবে ব্যর্থ হয়েছে। বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে, জনগণ সামনে তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এজন্যই আজকে জনগণ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হচ্ছে, আর এটা দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয়, কোনো অজুহাতে যাতে ফেব্রুয়ারির নির্বাচন না পেছানো হয়। আমরা বিভিন্ন কথাবার্তা শুনতে পাচ্ছি, যারা আগে দমে দমে নির্বাচনের কথা বলতো তারা এখন নির্বাচনের কথা বলে না। কারণ কি? তাদের যেই ঘোষিত প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি এখনো ভোটার হন নাই। তো যে ভোটার হয় নাই সে নির্বাচন করবে কিভাবে? গতকালকে শুনলাম বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী নেতা বললেন যে তারেক জিয়ার ভোটার হওয়ার নাকি সময় এখনো চলে যায় নাই। নির্বাচন কমিশন তো বলেছে তারা তফসিল দিয়ে দিবে 2-4 দিনের মধ্যে। তাহলে কিভাবে ভোটার হবে? ওনার জন্য কি আবার স্পেশাল আলাদা আইন তৈরি করা হবে? কোন ব্যক্তির জন্য যাতে তফসিল পেছানো না হয়, কোন ব্যক্তির জন্য যাতে নির্বাচন পেছানো না হয়। আমরা সঠিক সময়ে তফসিল চাই, সঠিক সময়ে নির্বাচন চাই। গোটা বাংলাদেশে নতুন করে বিভিন্ন জেলায়, প্রত্যেকটা জেলায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে, প্রত্যেক থানায় ওসি বদলি করা হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা সোজা হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিগত 3টি নির্বাচনে যে অপকর্ম হয়েছে, শুধু 3টি নির্বাচন নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই সুষ্ঠু নির্বাচন দেয় নাই, কোনো দল সুষ্ঠু নির্বাচন দেয় নাই। আমরা অতীতের মতো প্রশাসনের নির্বাচন চাই না। আমরা চাই প্রশাসন রাষ্ট্রের, তারা কোনো দলের নয়। প্রত্যেক দলের প্রতি ইনসাফ বজায় রাখতে হবে, ইনসাফ বজায় রেখে নিরপেক্ষ আচরণ করতে হবে। আমরা মাঠ প্রশাসনকে বলবো, ডিসিএসপি জওয়ানকে বলবো, থানার ওসিদেরকে বলবো, আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোন ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই, আগে যা চলে গেছে গেছে, এখন যারা নতুন করে এসেছেন, আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন, তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ, এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই, ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি জনগণ এবার ভুল করবে না। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক কারা?
দেশপ্রেমিক যারা মানুষ হত্যা করে না, নিজেদের কর্মী হত্যা করে না, দুর্নীতি করে না, অতীতে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সামনে বাংলাদেশে নতুন দেওয়ার কিছু নাই। তারা কি দিবে? অতীতে যারা 3-4 বার ক্ষমতায় গেছে তারা কি করবে মানুষ তো দেখেছে, এখন মানুষ দেখছে, এখনো মানুষ দেখছে তারা কি করবে। ঠিক ঠিক না? মানুষ অপেক্ষা করছে, নতুন বাংলাদেশের অপেক্ষা করছে, নতুন বন্দোবস্তের অপেক্ষা করছে, আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে চরমনায়ের পীর সাহেব তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, ঐতিহাসিক ঐক্যের ডাকের জনগণ সাড়া দিয়েছে, জনস্রোত তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমাদের 4 দলীয় এই যে অ্যালায়েন্স, এই 4 দলীয় এই 8 দলীয় আমাদের যেই অ্যালায়েন্স রয়েছে, এই 8 দলীয় এই অ্যালায়েন্সের নেতৃত্বে কিন্তু গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই 8 দল নিয়ে নির্বাচনে যাব। 8 দলের যেখানে যে প্রার্থী থাকবে তাকেই নির্বাচিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে। ইনশাআল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে, বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। ওলামায়ে কেরামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা বাস্তবতা মেনে নিন। আপনারা আগামীতে যাতে কেউ আমাদের ইসলামী শক্তিকে বিভক্ত করতে না পারে, এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকম অজুহাত তৈরি করা হবে, এগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা মনে করি এই সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আগামী 100 বছর এই সুযোগ আসবে না। অতএব দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আর আমরা বলবো, কেউ মাস্তানি করবেন না, চোখ রাগাবেন না। বাংলাদেশের মানুষ চোখ রাগানিকে ভয় পায় না, কারণ হাসিনার চেয়ে, আওয়ামী লীগের চেয়ে এখন তো অন্য কেউ শক্তিশালী হয়ে যায় না, হয়েছে? তারাই কিন্তু ভারতে পালিয়েছে, অনেকের কিন্তু যাওয়ারও জায়গা নাই। আমরা তো দেশ ছেড়ে কোথাও যাব না। অনেকে বলতো যে আমরা নাকি পাকিস্তানের সহযোগী শক্তি, পাকিস্তানের দালাল, কিন্তু বিগত 17 বছর নির্যাতন করেছেন একজন আলেম ওলামা ইসলামপন্থী, একজন কি পাকিস্তান পালিয়েছে? পাকিস্তান যায় না। কিন্তু আপনাদেরকে আমরা বলতাম ভারতের দালাল, আপনারা ঠিকই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন, আপনাদের প্রিয় জায়গায় আপনারা চলে গেছেন। নতুন করে আর কেউ ভারতের দালাল সাজার চেষ্টা করবেন না। ভারত আমেরিকা কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। ক্ষমতায় যেমন রক্ষা করতে পারে নাই, আগামীতে কাউকে ক্ষমতায় নিয়ে যেতেও পারবে না। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভাগ্য আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। অন্য কাউকে এখানে বরদাস্ত করব না। সবাইকে ধন্যবাদ। ছাত্র আন্দোলনের আগামী যে নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্ব আগামীতে জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আমাদেরকে প্রত্যেকটা আসনে ছাত্র আন্দোলনের বন্ধুরা সেখানে সর্বোচ্চ ত্যাগ কুরবানি দিয়ে জনগণের হৃদয় জয় করে আগামীতে যাতে ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় গিয়ে আমাদের স্বপ্নের দেশ বিনির্মাণ করতে পারে, এমন একটি পথ রচনা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলন তিনি তখন প্রতিষ্ঠা করেন, কেন যে প্রত্যেক জায়গায় যেন আমাদের এই ছাত্র ভাইরা নেতৃত্ব দিতে পারে, দেশ গড়ার নেতৃত্ব। তারা রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, সচিব হবে, এডিশনাল সেক্রেটারি হবে, জয়েন্ট সেক্রেটারি হবে, ডিসিএসপি হবে, অর্থাৎ দেশ পরিচালনা যাতে করে এরা চালাইতে পারে। পরের আশায় চরে যাই লাভ নাই, নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। এই জন্য ছাত্র আন্দোলন গঠিত করেন আমাদের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন বাংলাদেশের। তোমরা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ, তোমরাই দেশ চালাবে। ওই প্রত্যয় নিয়ে, ওই আশা নিয়ে, নিয়ত নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কেলাহুমা, দুইটাই। দুনিয়ায় উত্তম জিনিস, আখিরাতে উত্তম জিনিস। দিন দুনিয়া দুইটা লাগবে। মক্কি জীবনে লাগবে 13 বছরের দাওয়াত, মাদানী জীবনে লাগবে 10 বছরের জিহাদ। কি ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কি দান শহীদ হয়েছে কি হয় নাই? তাই ইসলামে আমরা আসি না নাই? আসি না নাই?
তো মদিনার জীবন লাগবে না? কিন্তু আমাদের দেশের একদল আছে, তারা শুধু দাওয়াত নিয়ে আসে, কিন্তু মদিনার যে 10 বছরের জেহাদি জীবন, আল্লাহর হাবিব নিজে ওহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে বিভিন্ন যুদ্ধে শরীক হয়েছে, সশরীরে হয় না? হয়েছে কি হয় না? কথা বলেন না কেন? আচ্ছা, তার চেয়ে বড় অলি আল্লাহ তো পৃথিবীতে আসে না, আসবে? তিনি তো মসজিদে নববীতে বসে দোয়া করলে হয়ে দিয়ে, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে মুসলমান বানাই দেন, সারা বিশ্বে আপনি ইসলাম কায়েম করে দেন। তিনি কি ওই দোয়া করে ওখানে বসে রয়েছে, না ময়দানে আসা যুদ্ধ করছে? কোনটা করছে? তাহলে এই ইসলামী আন্দোলন, এইটা হচ্ছে দিন কায়েমের সংগঠন, এইটা হচ্ছে মাদানী জীবনের অংশ। কথা বোঝা যায় ছাত্রীরা? মাদানী জীবন শুধু আমরা দাওয়াতি কাজও করব, আমরা জেহাদও করব, তাজকিয়া নফসও করব, আমরা পড়াশোনা করব, আমরা আগামী দিনে প্রত্যেক জায়গায় যাতে আমরা আমাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়া এই দেশটাকে একটা ইসলামের বিশ্বের ভিতরে দৃষ্টি ফিরে দিতে পারি সারা বিশ্বের মানুষের, যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ আজকাল ইসলামী শাসন, কোরআনী আইন এবং রসুলের সুন্নাত অনুযায়ী খোলাফায়ে রাশিদিনদের নমুনায় মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতেছে। কি এটা আপনারা পারবেন না? পারবেন না? ছাত্ররা পারবেন? সেই প্রত্যয় নিয়ে কিন্তু আগাইতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে। তো এই যে 2026-এ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন ঘোষণা করেছেন, হবে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে সে নির্বাচন দেবে। তফসিল ঘোষণা হয়তো 12-13 ভিতরে ডিসেম্বরে করবে, যেটা শুনতেছি। এই নির্বাচনে আপনারা দেখছেন যে আমাদের আমির একটা ঘোষণা করছে কি, যে আমরা এক বাক্স, 1 বক্স ফর ইলেকশন, সমঝোতা। এইটা একটা বিশাল ব্যাপার, যার কারণে আমরা ইতিমধ্যে আমরা ইসলামপন্থী যে দলগুলো আছে ও সম্ভাবনা সবাই এক হয়ে গেছে, আরও কিছু দল আসতে পারে। কিন্তু আল্লাহর রহমতে এখন দেখেন এই যে আমরা বিবেকীয় সমাবেশগুলো করতেছি, 4-5টা হয়ে গেছে। গতকাল ময়মনসিংহ হলো, এর আগে আপনার বরিশাল হলো, খুলনা হলো, রাজশাহী হলো, তাই না, রংপুর হলো। মানুষের ঢল নামিয়ে গেছে, মানুষ আর ওই 53-54 বছর যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে শোষণ করছে, লুট করছে, তরাজ করছে, সন্ত্রাস করছে, ব্যাংকগুলো লুট করে বিদেশে পাচার করছে, এইটা কি চায় বাংলাদেশের মানুষ? আর তাহলে একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। এই গণজোয়ার প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই 8 দলীয়, এই যে আমাদের ঐক্য, এই 8 দলীয় ঐক্য, ইসলামী ঐক্য, এই যে এক বাক্স, 1 বক্স ফর ইলেকশন, এই সমঝোতার নির্বাচনে এদেশের 92% মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, ছাত্র জনতা, যুবক সবাই ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা সেটা দেখতে পাইতেছি যে এখন আর কোনো মত দল নাই, একটাই, আমরা সব দেখছি এবার ইসলাম দেখতে চাই, কি ঠিক কিনা? সবাই ইসলাম দেখতে চাই। প্রত্যেকের মুখে এক কথা যে পুরাণে আর দরকার নাই, ওই নতুন খবর পড়াইয়া সাজাইয়া আমরা বিএনপিও দেখছি, জাতীয় পার্টিও দেখছি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো দেখছি। এখন ইসলাম দেখা বাকি। এই জন্য আপনারা যারা ছাত্র ভাইরা আছেন, আপনারা সব জায়গায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব জায়গায়, আলিয়া কমিয়া, সব জায়গায় আপনাদের এখন দুর্গ গড়ে তুলতে হবে ইসলামের পক্ষে। কি রাজি আছেন কিনা? পারবেন না? এবং সেই যোগ্যতারই আগাইতে হবে, যাতে করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা নেতৃত্ব দেবে, ইসলাম পন্থীরা নেতৃত্ব দেবে। এবং আমার বোনেরা বলবে, ছাত্রীরা বলবে যে এরা যদি আসে ক্ষমতায়, তাহলে আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা এই ছাত্র আন্দোলনের কর্মীরাই দিতে পারবে। তারা নিরাপদ থাকবে, তারা নিরাপদ চায়। আসুন ছাত্র ভাইরা, আজকের সম্মেলন থেকে আমাদের একটাই কথা থাকবে যে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা আসবে, হাত পাকার প্রার্থীরা আসবে, হাত পাকার বাতাস দিয়ে সব জায়গার যত দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমরাকে বাতিলের বিপক্ষে, বাতিলকে ধ্বংস করার জন্য যা কিছু লাগে সব কিছু করবো এবং হকের আওয়াজ তুলবো সবার কাছে। প্রত্যেক ঘরে ঘরে যাব, ডোর টু ডোর, ম্যান টু ম্যান, হাউস টু হাউস, প্রত্যেকের কাছে যে বলবো যে এবার চাচা, মামা, খালা, খালু, যেখানে যে আত্মীয় আছে সবাইকে যে বলবো যে আপনারা এই ভুলটা আর করেন না, এই সুযোগ আর আসবে না। এবার আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় নিতে চাই। কারা কারা রাজি আছে ছাত্র ভাইরা? আমরা কাজ করবো কি করবো না?
আসুন আমরা রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত যেমন বাসের আপনার গাড়ির স্টারিং যে চালক সে যদি 50 জন যাত্রী থাকে সেই হয়েছে মেইন, সে যদি যাত্রীদেরকে নিয়ে ওই রাস্তার পাশে খালে ফালাই দেয় বা সবাই মারা যাবে, ঠিক কিনা? এই জন্য আপনারা হচ্ছেন চালক, আপনাদেরকে গাড়ির স্টারিং ধরতে হবে, ধরিয়া ইসলামের দিকে, হকের দিকে, রসুলের দিকে, খোলাফা রাশিদের দিকে, তাদের আদর্শবান হয়ে রঙে রঙ্গিত হয়ে আমরা যদি নেতৃত্ব দিতে পারি, সেই গাড়ির স্টারিং ধরতে পারি, তাহলে এদেশে সন্ত্রাস, রাহাজানি, ঘুষ, সুদ এবং আপনার চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ। তা আসুন আমরা আগামীতে আমাদেরকে সেইভাবে তৈরি করে আমরা এই দেশটাকে, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 18 কোটি মানুষের দেশে, সেখানে আমরা ইসলামী শাসন কায়েম করে দেখাই দেই যে এইটাই মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপদ, আমাদের মা বোনদের জন্য নিরাপদ, আমাদের দুর্নীতি রুখতে এই যে সবচেয়ে নিরাপদ বড় হাতিয়ার, আমরা এটাকে সব জায়গায় ঘরে ঘরে পৌঁছাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ইসলামী এই যে জোটকে ক্ষমতা যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। খোলাফা রাশেদার নমুনায় ব্যক্তি জীবন গঠন এবং রাষ্ট্রীয় জীবন গঠনের মহান লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা করে এই দীর্ঘ সময়ের পরে বাংলাদেশ 24-এর বিপ্লব পরবর্তী সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় দৃঢ়ভাবে কাজ করছে এবং গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, যেহেতু এই সংগঠনের সাথে জড়িয়ে আছেন, আপনার আশেপাশে যারা ছাত্ররা আছে তাদেরকে দাওয়াত দিয়ে এই সংগঠনের সাথে সংঘবদ্ধ করা, বিশেষ করে জাতীয় নির্বাচনের সন্ধিক্ষণে আমরা আছি। জাতীয় নির্বাচন 2026-এর ফেব্রুয়ারির শুরুর দিকে হবে। সেই জায়গা থেকে ছাত্র আন্দোলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা একটু কথা স্মরণ করে দিতে চাই, আজকের এই মঞ্চে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, প্রায় ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করেছেন, আমিও করেছি। আমরা যখন ছাত্র আন্দোলন জেলায় করেছি, কেন্দ্রে করেছি, পোস্টারিং, মাইকিং, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৎকালীন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য আমরা মাঠে ময়দানে দিন রাত পরিশ্রম করেছি, স্লোগান ধরেছি, পোস্টার করেছি, মাইকিং করেছি, যেখানে যেই কাজগুলো করা লাগছে। এই যুগে এসে আমরা কি সেই সহায়তাটা করতে পারবো না? ইনশাআল্লাহ করছেন, বাকি আরও বেশি বেশি করতে হবে। বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনে আমাদের সমঝোতার ভিত্তিতে যেই আসনগুলোতে থাকবে প্রার্থী হাত পাখার, সেখানেও তো আমরা সর্বোচ্চ মেহনত করব। বাকি যেই আসনে প্রার্থী আমাদের হাত পাখার থাকবে না, অন্য দলের থাকবে, সেখানেও এই ছাত্র আন্দোলনকে অগ্রণী ভূমিকা রেখে আমাদের ওই এলাকায় ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী আছে, নেতৃত্ব শক্তি আছে। আমাদের বুদ্ধিমত্তার জানান দিতে হবে। প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্বাচনের এই যুদ্ধে সর্বোচ্চ যুদ্ধ জাহাদ করে আগামীর সংসদকে কোরআন সুন্নাহর সংসদ, পীর সাহেব চরমনাইর নেতৃত্বে, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ইসলামী রাজনৈতিক নেতৃত্বে যেন আগামী সংসদ গঠিত হয়, আল্লাহর কাছে সেই দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনের এ পর্যায়ে কেন্দ্রীয় সম্মেলন স্মারকের মরক উন্মোচন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2026-এর পবিত্র হবে সাহাবাদের অনুসরণ। বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে যারা রাজনীতি করে দেশ মানুষের কল্যাণের জন্যে, আজকে ইতিহাস প্রমাণিত যে দেশ এবং মানুষের কল্যাণ একমাত্র
যেই নীতি আদর্শের মাধ্যমে নিয়ে আসতে পারে নিশ্চিত হয়েছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশের ভিতরে তুমি যদি 53 বছর 54 বছর ইতিহাস দেখো, পড়ো, এটাই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার যে যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তাদের কাছে আজকে সর্বস্তরের মানুষ নিরাপদ। কিন্তু যারা এই নীতি আদর্শ লালন করে না, তাদের কাছে নিজেদের দলীয় নেতাকর্মীরাও নিরাপদ থাকে না। শুধু তাই নয়, এমনকি তাদের কাছে দেশের অর্থ, এমনকি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ দেশের মোহাব্বত, জন্মভূমির মায়া, এটা পর্যন্ত সেই মানব নামক পশুদের কাছে সেটার চেয়ে বিদেশি তাদের প্রভুদের আধিপত্য তাদের কাছে অনেকটা গুরুত্ব পায়। এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। সেই হিসেবে আমার ছেলেদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব কর্তব্য হলো চরিত্রকে গঠন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডাকাত সেও কিন্তু মানুষ, চোর সেও কিন্তু দেখতে শুনতে মানুষ, চোখ নাক কান হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু একটা মানুষের কাছে মানুষ নিরাপদ, আর একটা মানুষের কাছে মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তা ঠিক আজকে আমাদের বাংলাদেশ 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এই ইসলামী নীতি আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে, এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না, পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এই জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আইয়ামে জাহিলিয়াতের সেই পরিবেশ পরিবর্তনের জন্যে। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এ দেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে ছিনিমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাবেদারি করতে না পারে, আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদেহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, আজকের যুদ্ধের মাঠে স্বার্থান্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্যে, আর আমরা যারা দেশপ্রেমিক ইসলামপ্রেমিক রয়েছি আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে, দেশের কল্যাণের লক্ষ্যে, ইসলামের একটা বৃক্ষ, ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে। এখন এই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয়, তোমাদের দৌড় যদি গতি ধীর হয়, তাহলে তো আল্লাহ মাফ করুক, এই সুযোগে না জানি ওই স্বার্থান্বেষী মহলরা আবার ওই ক্ষমতার চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তির আগে ধাউ ধাউ করে জ্বালাবে। এটাকে আমরা হতে দিতে পারি? তা যদি নাই পারি, তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস, তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল
ছাত্ররা। যখন ছাত্ররা বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে, আল্লাহর রহমতে হয়েও গেছে। তাই সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ যদি তোমরা চাও, তাহলে এই সময়ের সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে 5 বছর ধরে নাও, আরও ভবিষ্যৎ, কেন 5 বছর পর 53 বছর গেছে, সে তো 5 বছর বলছে। আমি বললো 53 বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অশান্তি সময় গুনতে হচ্ছে। সন্তান কোল মা হারা হয়েছে। আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আলিশামি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপার কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানেন। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, আপনার মহিলা বলেন, আজকে আমার মুরব্বী বলেন, আমার যুবক বলেন, আমার ছোট বাচ্চারা বলেন, আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর তারা ফ্যাসিস্টকে, আর তারা খুনিদেরকে, আর তারা জালেমদেরকে, আর তারা আজকে আমাদের দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে, আর মিথ্যাবাজদেরকে, গুম করেন, যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয়, ঘরে থাকলে খুন হয়, পিলখানার মতো হত্যাযজ্ঞ, আমাদের শাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ, এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে, বাস্তবায়ন করে, এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশপ্রেমিকদেরকে ক্ষমতায় দেখতে চায়। তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের বিরামহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে। আমার ভাইদেরকে কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি, তাহলে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, আজকে বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আজকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে 8 দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আজকে আমরা মাঠে আছি, এই মাঠে আসা একটা আলোর ফোকাস সর্বত্র তৈরি হয়ে গেছে। আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। আজকে যারা নাকি আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস, জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে। আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন, এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ওই দায়িত্বশীলরা বলতেছিল যে আমরা বারবার যে বলতাম এত কাঁটাতারের বেড়ার উপরে গেছে, আপনারা কোথায় যাবেন? 3 পাশে তো কাঁটাতারের বেড়া, এরপরে দক্ষিণে আছে সাগর। তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না। তাই সেই হিসাবে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আর আমার ছেলেদেরকে বলবো, কাজের গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের আজকে সম্মেলনকে সফলতায় আল্লাহ কবুল করুক। ধন্যবাদ জানিয়ে বিগত 25-এর কমিটি কেন্দ্রীয় বিলুপ্ত ঘোষণা করছি। আর এখন নতুন কেন্দ্রীয় 2026-এর সভাপতি হিসাবে আমরা কেন্দ্রীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা
এবং বিভিন্ন পর্যায়ে পরামর্শভিত্তিক কেন্দ্রীয় সভাপতি হিসাবে মুনতাসির আহমদ, মুনতাসির আলহামদুলিল্লাহ চেন শোনা। কেন্দ্রীয় সহ সভাপতি খাইরুল আহসান মারজান। আচ্ছা, কেন্দ্রীয় সহ সভাপতি হুসাইন ইবনে সরওয়ার। কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হোসেন নূর। আর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, কই তোমরা আসো, আসছে আলহামদুলিল্লাহ। সেন্স তো সবাই কিনা আর দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলো, পিতা নাম বলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে 2026 সেশনে কেন্দ্রীয় যাদের দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের